কাছে নির্দেশিকা আসছে, এটা কোথাও আমি যে পড়ে শোনানো তার মধ্যে কুরবানির সাথে কি কোথাও একটা শব্দ লেখা আছে? কোথাও নেই। কিন্তু এটা প্রথম কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার বোধহয় কুরবানি বন্ধ করতে যে, একদম না। কিন্তু এই কথার মধ্যে কোনো ঈদ, কোনো কুরবানির বিষয় নেই। এটা হচ্ছে স্লটারকে কন্ট্রোল করার জন্য আইন। স্লটার মানে কসাই। এই আইনটা যখন তৈরি হয়েছিল, এই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এই রাজনৈতিক দল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2026-এ যে দল ক্ষমতা আসছে, মাঝখানে এত তো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে জানে যে আইনটা আছে। তার আইন তো অনেক, যদি আমাদের মানুষের পরিপন্থী আইন হয়, অনেক আইন উঠে গেছে আমাদের দেশ থেকে। অনেক আইন প্রণয়ন হয়েছে নতুন করে, অনেক আইনে সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কোনো দল কিন্তু করেনি। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক হতে পারে, সেই বিতর্ক সভা এটা নয়। আমাদের যদি মনে হয় এই আইনটা ভুল ছিল, তাহলে এতদিন এত রাজনৈতিক দল মাঝখানে যারা ক্ষমতায় থাকলো, তারা আইনকে তুলে দিল না কেন? কেন আইনটাকে বজায় রাখলো? এটাকে প্রথম নিজেকে কোশ্চেন করুন। অনেকেই এখান থেকে বাহবা নেওয়ার, আমরা এ নেওয়ার চেষ্টা করছি, টিভি ডিবেটে দেখছি, কিন্তু এই আইন তো এই দল যারা এখন বলছে প্রণয়নের কথা, সে আইন তো 1950 সালের আইন। তো মাঝখানে সমস্ত তো রাজনৈতিক দল যারা শাসন করে গেল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের আইন এটা, তারা কেন আইনটাকে বন্ধ করে দিল না? আইন যখন তৈরি হয়েছে, মানুষের প্রয়োগের জন্যই তৈরি হয়েছে। আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, আমরা তো আইনকে রূপায়ণ করার জন্য আছি। যে কোনো আইনকে সরকার যখন বলবে আইনকে রূপায়ণ করতে, আমাকে রূপায়ণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু আবার বলছি, কোথাও আইনের মধ্যে এবং এখানে বলা নেই সরকারি সার্কুলারের মধ্যে যে আপনাদের কুরবানি বন্ধ। এটা পছন্দের মনের মধ্যে যদি কোনো ভ্রম থাকে, এটা দূর করুন। বলা হয়েছে যে স্লটার মানে পশুকে যখন আমরা জবাই করছি, তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে। এই নিয়ন্ত্রণ যেহেতু আমাদের কুরবানির মধ্যে পশু জবাই হয়, সুতরাং সেই আইনের মধ্যে আমাদের পশু জবাইয়ের কিছু রূপরেখা তৈরি হয়েছে। এখন পার্টিকুলার এই উৎসবে জবাইয়ের ক্ষেত্রে আইন কতটা কঠোরভাবে পালন হবে না হবে, এটা দিয়ে যদি আগাম কোনো নির্দেশিকা থাকে, নিশ্চয়ই সরকার আপনাদেরকে জানাবে এবং আমরা সেগুলো জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, দেখুন, এই যে আইন সার্কুলার এর মধ্যে দুটো কথা আছে, যে প্রাসঙ্গিক নির্দেশনা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে এই মধ্যে আছে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশিকা দেয়নি। সেখানে কোনো মানুষ, কোনো উকিল হোক, কোনো প্রতিনিধি হোক, কেউ না কেউ অ্যাপিল করেছিল, সেখানে কেস করেছিল। তো আমাদের যদি সেখান থেকে এই ধরনের নির্দেশিকা আসছে, এটা কোথাও আমি যে পড়ে শোনানো তার মধ্যে কুরবানির সাথে কি কোথাও একটা শব্দ লেখা আছে? কোথাও নেই। কিন্তু এটা প্রথম কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার বোধহয় কুরবানি বন্ধ করতে যে, একদম না। কিন্তু